আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় ঘটাও, বাংলাদেশ বাঁচাও। গুরুত্বপূর্ণ একটা বার্তা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশ হচ্ছে কাদের শক্তিতে, এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক থাকতে পারে। ভারতের দুজন কূটনীতিবিদ এই কথায় অনেকটা থলের বিড়াল বের হয়ে আসার মতো অবস্থা হয়েছে। তারা সরাসরি সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন, সরাসরি বাংলাদেশ সরকার নিয়ে কথা বলেছেন, বিবিসিকে নানা রকমের তথ্য দিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে লেখা প্রদর্শিত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় ঘটাও, বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইনুস হটাও, বাংলাদেশ বাঁচাও। আর এই নাস্তিক ইনুস হটাও, বাংলাদেশ বাঁচাও। এই সরকারের প্রেস সচিব একবার ব্রিফিং করে বলছে যে 560টা মডেল মসজিদ নাকি করা উচিত হয় না। আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার, কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার প্রায় ভুলে গেছে। আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম উনি যথেষ্ট বিশ্বাস করে না, এই জন্যই ওনার প্রেস সচিব এই বক্তব্য দিছে। আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত 24-এর দোহাই দিয়া 71 সালের ভুলাইতে চায়। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজা 71 বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই 71 সাল হইলেও আমাদের জাতির একটা আবেগ, এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ফলানের পথ পাইব না। সমন্বয় কইছেন অল্প কয়েকদিন BMW গাড়ি দিয়ে চলেন। এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময়, ওরা তো হেলিকপ্টার এরকম ভিজিট করে নেয়, পুরা দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া। কই পাইছেন এত টাকা, কই পান? এই পুরো 5 মাসে এই দেশে একটু উন্নয়নের ছোঁয়া দেন তো। একটা ইট লাগাইছেন এরকম কোনো জায়গা আছে? একটা স্পট দেখান উন্নয়নের। কিন্তু শেখ হাসিনা কইরা দিয়া গেছে, আপনারা শুধু এটা ভাঙ্গেন, আপনারা শুধু ভাঙ্গার কাজে আছেন, কোনো গড়ার কাজে আপনারা নাই। আমরা একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, যদি কেউ আমাদের বিবেক নিয়ে খেলে, যদি 71-এর অস্তিত্ব রক্ষার্থে যদি আরেকটা 71 লাগে, আমরা ওইটার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? কারণ এই দুনিয়াতে জন্মাইছি মৃত্যুর লেগেই, দ্বিতীয়বার আর জন্মাবো না। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। আমরা আছি 71 নিয়ে, আপনারা থাকেন 24 নিয়ে, দেই কাদেরটা জয় হয় ইনশাল্লাহ। আমি মনে করি বর্তমানে রাজনীতির এই প্ল্যাটফর্মে এই 71 ক্ষেত্রে বা বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি দোনো দল একত্র হওয়া জরুরি। কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, যেখানে শেষ ওইখান থেকেই রাজনীতি শুরু, ঠিক আছে? বিশেষ বড় প্রয়োজনে, বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে বড় বড় প্রয়োজনে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়াই রাজনীতির ধর্ম। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথে হইয়া এই বর্তমানে যারা উপদেশের সমন্বয় আছে 11 হটানটা উচিত। তারপরে নির্বাচন হইব, নির্বাচন হইলে যদি বিএনপি সরকার হয় আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে হইলেও থাকবো। আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুম, তাহলে কিছুই হইব না। বিএনপির ক্ষমতা বহু দূর, ঠিক আছে? জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে, বিএনপির সামনে আরো বড় বিপ্লব আছে। বিএনপি এগুলো লাগে মূলত পারবো না। এই জন্য এই সমন্বয় উপদেষ্টা যারা আছে রাষ্ট্রীয় শক্তি, এদের সাথে বিএনপি পারবো না, কারণ এর সাথে জামাতও আছে। আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজনে, দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই। আমরা সাধারণ মানুষ দেশের প্রয়োজনে উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি। আর বিশেষ করে সমন্বয়ক যারা আছেন, আপনারা তো হইছেন ধান্দাবাজ। আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশে অলরেডি বাড়ি গাড়ি কইরে ফলাইছে, কারণ ফলাইতে তো হইব, ফলাই না একটা মানে গোরস্থান তো লাগবে। এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশটির বাড়ি টাড়ি করে ফলাইছে। আমরা তবে একটা কথা স্পষ্ট বলি, পার পাইবেন না। কারণ একটা দেশ তো এই একটা উন্নয়নের গতি চলমান আছিল। একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন সব ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তো এরকম দেশটা একটা চলমান প্রক্রিয়া আছিল, উন্নয়নের একটা প্রক্রিয়া আছিল। আপনারা এটা বন্ধ করে দিচ্ছেন। আপনারা তো একটা বিন্দু কণা মাত্র এই দেশে লাগাইতে পারেন না, কিন্তু আমরা ধ্বংস করছেন। যদি এটার দেশের যদি আগের জায়গা না নিতে পারেন, তাহলে কিন্তু কঠিন মাসুল দেওয়া লাগবে আপনার করে। ফলানের কোনো সুযোগ পাইবেন না। বহুত চান্স সামনে করে দেওয়া হয়েছে, উন্নয়নের দোহাই দিয়া এই পাবলিকের ব্যবহার করিয়া বুঝছেন এই বৃহৎ আকারের একটা দল বাই করবেন আপনারা। এই দেশে আপনাকে ওই চান্স জনগণ দিব না। আপনারা যে কেমন মানুষ এই 4 মাসে বা 5 মাসে বুঝা গেছে, দান্দাবাজি শুরু করছেন। হ্যাঁ, ওই টিএসসির মোড়ে চা খুঁজা খাইতো, ওই হাত থেকে সাদ্দাম মারতে বিড়ি খুঁজা খাইতো। আর এখন গাড়ি দিয়ে চলে প্রাডো, ওই মার্সিডিজ গাড়ি, BMW, ফেরারি, কই পাইছো? হ্যাঁ, আলাদিনের প্রদীপ পাইছে এরা, জিনের লাগে সাক্ষাৎ হয়েছে। পাগলামি বন্ধ করতে কোন। আমরা তো সাধারণ জনগণ, এরা তো খেলোয়াড়, আমরা সাধারণ জনগণ হইলাম কোচ। যদি পাগলামি করে তাহলে কিন্তু ম্যাচ জিতবো না, কারণ হেরা খেলোয়াড়, আমরা হইলাম কোচ। এটা মনে রাখতে করেন।
এই সাধারণ মানুষ, ছাত্রকে পাওয়ার দেখছেন, পুলিশের পাওয়ার দেখছেন, সেনাবাহিনীর পাওয়ার দেখছেন, এইবার দেখবেন সাধারণ জনগণের পাওয়ার। ঠিক আছে, এবার দেখবেন আমাকে সাধারণ মানুষের হিম্মত। তোই বুঝো ছাত্ররা এখন তো খুব আরামে আছে। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফিরিয়ে নিতে চাওয়ার আগে এই ব্যাপারে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত, তারা কেন শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল। এই আলোচনায় যেটা বিস্তারিত তথ্য এসেছে সেটা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ডেকে আনেনি, ভারত শেখ হাসিনাকে বিমান পাঠিয়ে নিয়েও যায়নি। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল, কোন কারণে, কি উদ্দেশ্যে তাকে ভারতে পাঠিয়ে দিল, সেটা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চাইতে। এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন তারা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করার চেষ্টা করলেন তারা বললেন শেখ হাসিনাকে সেনাবাহিনী পাঠিয়েছে এবং তারা এই কথাটা বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের একটা স্তম্ভ হচ্ছে সেনাবাহিনী তাকে পাঠিয়েছে। এখন আবার রাষ্ট্রের আরেকটা স্তম্ভ নির্বাহী বিভাগ, সরকার, তারা আবার শেখ হাসিনাকে ফেরত চাইছে। এটাকে স্ববিরোধিতা বলছেন তারা। এটাকে স্ববিরোধিতা বলে যেটা বলছেন সেটা হচ্ছে যে এইভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো লাভ হবে না, শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে না, কারণ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে ব্যাপার আলোচনা হচ্ছে সেখানে বড় বাধা হচ্ছে শেখ হাসিনা যেদিন ভারতের আতিথেয়তা গ্রহণ করেন 5 আগস্ট, সেই দিন শেখ হাসিনার নামে কোনো ধরনের কোনো মামলা ছিল না।